আমরা মানুষ, এই মানুষ আমরা পৃথিবীতে বসবাস করি। আমরা বসবাস করি পরিবেশে প্রকৃতি মিলিয়ে থাকে। এই প্রকৃতি মানুষ আসার আগেও ছিল, এখনও আছে, মানুষ যাওয়ার পরও থাকবে। এই প্রকৃতি এমনই একটি জিনিস, সেটার ব্যাপারে কেউ কখনো আন্দাজ করতে পারে না। পাশের বাসা আন্টির উপর বিশ্বাস থাকলেও বিশ্বাস নেই প্রকৃতির উপর। প্রকৃতি এমনই একটি জিনিস। সব থেকে বেশি যেটা ভয়ঙ্কর সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আসলে মানুষের কিছুই করার থাকে না, আর এরই বিরুদ্ধে আমাদেরকে বেঁচে থাকা সর্বোচ্চ চেষ্টাই করতে হবে। সেই চেষ্টাই হলো প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। এই জিনিসটি এতটাই গুরুত্বপূর্ণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি সেটা আর কিছুই নয়, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। তো সর্বোপরি সোজা বাংলায় যদি আমি বিষয়টাকে বলতে চাই কি, তাহলে এটা হলো প্রকৃতি সৃষ্ট সমস্যা থেকে বেঁচে থাকার চেষ্টাকেই, প্রয়াসকেই, ব্যবস্থাকেই বলে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। তো সর্বপ্রথমে বলবো, এই প্রাকৃতিক দুর্যোগ অত্যন্ত ক্ষতিকর ও ভয়ঙ্কর। অবশ্যই যখন একটি বন্যা হয় অথবা খরা হয় অথবা ভূমিধস হয়, এটি অবশ্যই অনেক মানুষের জীবন কেড়ে নেয়। তার ফলে এটা হয়ে ওঠে ভয়ানক। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগগুলোর হাত থেকে বাঁচতে হবে, কারণ জীবন বাঁচানো ফরজ। এখন এই বাঁচতে হলে আমাদেরকে বিশেষ কৌশলে চেষ্টা করতে হবে যেন এই ক্ষয়ক্ষতির মান সর্বনিম্ন হয়, অর্থাৎ অনেক কম হয়, অথবা চেষ্টা করতে হবে যেন আমরা বেঁচে থাকতে পারি এই প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে। তারপরেই বলবো, প্রাকৃতিক দুর্যোগ আসলে গত শতকে দেখলেও এত পরিমাণে ছিল না যেটা বর্তমান শতকে রয়েছে, আর এটার হার ধীরে ধীরে বাড়তেই আছে এবং ভবিষ্যতে এটা বেড়েও চলবে, কারণ মানব সৃষ্ট সকল ক্ষয়ক্ষতির কারণে। প্রকৃতিতে মানুষ নানাভাবে গাছ কেটে যাচ্ছে, তার ফলে যেমন বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, ঠিক সেজন্যেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের হার। যে সকল এলাকা আগে কম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা ছিল, সেগুলো আরও বেশি হয়ে যাচ্ছে। এর ফলে এর মাত্রা আরও অধিক পরিমাণে বাড়ছে। মানুষের জনসংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনি মানুষের মৃত্যুর হারও বাড়ছে। এ কারণেই নিজেকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই এই প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের সকলকে মেনে চলতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ভূমিকম্প হলে যে পিলারের পাশে দাঁড়াতে হয়, এইটুকু জ্ঞান হলো প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তারপরে বন্যা কবলিত এলাকায় আশ্রয়স্থান বানানো, এটা হলো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। তাছাড়া একটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পরে সেখানে প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী অবস্থার উন্নতি সাধন করাও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। তো এখন প্রশ্নে আসা যাক যে কে করবে এই ব্যবস্থাপনা। অবশ্যই সর্বপ্রথম দায়িত্ব পড়ে সরকারের উচিত এই খাতে যথাযথভাবে ব্যয় করা এবং দেশের মানুষদের উন্নতি করা। তারপরে যে দায়িত্বটা সেটা হলো আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন হতে হবে। গত সিলেট বন্যায় সেনাবাহিনীরা চেষ্টা করেছে বিভিন্নভাবে ত্রাণ দিয়ে, কিন্তু তারা শত চেষ্টা করলেও সব মানুষকে বাঁচাতে পারবেও না, সেটা সেই বন্যার কারণে। এটাই হলো এই প্রাকৃতিক দুর্যোগ, এর উপর কারো হাত নেই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তাই আসুন আমরা প্রাকৃতিক দুর্যোগের এই ব্যবস্থাগুলোর প্রতি সোচ্চার হই এবং নিজেদের জীবনকে রক্ষা করার চেষ্টা করি। এই আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।